আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে, এমনকি ইসার নিজেরও নেই। আদালতে যিনি বিজ্ঞ বিচারক ছিলেন তার সামনে দুটো আল-কোরআন নিয়ে আসি। একটি হচ্ছে সৌদি বাদশার রাষ্ট্রীয় মালিকানা বক্সের নাম্বার সবকিছুই আছে। তো আসলে কেমন করে সবাই বন্ধ রাখি দাঁড়িয়ে বলছি, এখন নেই প্রমাণ। প্রমাণ তো সবার সামনে, প্রমাণ তো কবে থেকে আছে, প্রমাণ তো ওপেন, উন্মুক্ত। তাই আসলে প্রমাণ কেন করে খুঁজে পাচ্ছি না, চোখের সামনে থাকার পরেও কেন হয়ে আছে, ঘুমালে আসলে খুঁজে পাওয়া সম্ভব না। তবে আজকে যিনি বিচারক ছিলেন তাকে আমি স্পেশালি ধন্যবাদ দিব, কারণ তিনি বলেছেন তিনি যেন নিজ পুত্রকেই আমার সমস্যা নিশ্চিত করেন, যাতে পরবর্তীতে আর এটা উনি না বলতে পারেন। আরেকটা যেটা বিষয়, যেই দিন 29 তারিখ, যেই তারিখটা তারা হচ্ছে আমার এই বানো আপ্লিফায়ার মধ্যে বলে সেই দিন নাকি চাঁদাবাজির প্ল্যান হয়েছিল বা হয়েছিল, তার ঠিক পরের দিন চাঁদ রাত ঈদ উল ফিতরের আগের দিন সেই অ্যাম্বাসেডর ইসা, সাবেক অ্যাম্বাসেডর ইসা বা আমি যার এক সময় বাগদত্তা ছিলাম, সেই আমাকে প্যালেস্টাইন অ্যাম্বাসেডারের সাথে বসান ঈদের আগের দিন। এবং তিনি কিন্তু আমাকে কিভাবে নিয়েছেন, সুন্দর করে নিমন্ত্রণ করে নিয়েছেন তার বাসায়, বলেছেন তার ফ্যামিলি মেম্বার, তার সন্তানরা আমাকে দেখতে এক্সাইটেড। যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকতো, এত নোংরা চাঁদাবাজি এমন কিছু, তাহলে কেন ইসার বন্ধু আমাকে তার বাসায় দাওয়াত দিবে এবং ইসার রিকোয়েস্ট দিচ্ছে আমাকে এতখানি সম্মান করবে? এটা দিয়ে কিন্তু প্রমাণ হয়ে যায় যে ওই তারিখে আসলে কোনো কিছুই হয়নি, বরঞ্চ ওই দিন ডিজি শফিকুর রহমান, যিনি একটা সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন কিন্তু এখন নাকি তিনিও রাষ্ট্রদূত হয়ে গিয়েছেন শুনলাম কোন এক দেশের, তিনি আসলে এটা একটা বড় চক্রান্ত করছেন। এবং আমি রিকোয়েস্ট করবো, আমার রাষ্ট্রকে রিকোয়েস্ট করবো, আমি ইসার রাষ্ট্রকেও রিকোয়েস্ট করবো, ডিজি শফিকুর রহমানকে ভালোভাবে ইনভেস্টিগেট করুন, কি স্বার্থে, কেন উনি আমাকে এভাবে ফাঁসালেন, কেন উনি রাষ্ট্রকে মিসগাইড করলেন। আই ওয়ান্ট অ্যান অ্যান্সার ফর দ্যাট।